কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধ্যম দিগর পানকালী হিন্দু পাড়া থেকে মজুদিয়া আলিম মাদ্রাসা পর্যন্ত মাতামুহুরী নদীর ভাঙ্গনে প্রতিরোধে নদীর পাড়ে আরসিসি ব্লক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ ২৩ মে শুক্রবার বিকাল ৫টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ড ১ নং বাঁধ এলাকায় মাতামুহুরী নদীর তীরের সড়কে ৯ নং ওয়ার্ড এলাকাবাসী ও সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাইজিং স্টার ফাউন্ডেশনের সাবেক সভাপতি রাহানুল ইসলামের সঞ্চালনায় ও চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, জামাত ইসলামী নেতা জামাল হোসেন নুরি, নুরুল আফসার সিদ্দিকী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম কন্ট্রাক্টর, সাধারণ সম্পাদক আমির আলী, বিএনপি নেতা শাহাবুদ্দিন, আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ, মোহাম্মদ আরাফাত, শাউন কবির হেভেন প্রমুখ। পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত স্থান ১ নং বাঁধ হিসেবে চিহ্নিত মাতামুহুরী নদীতে ১ নং বেড়িবাঁধটি টি স্টাইলে ছিল। বেড়িবাঁধটি এখন মাতামুহুরীর গর্ভে বিলীন হয়ে গেছে। তাই প্রতি বর্ষাকালীন বন্যার পানি যখন আসে এলাকাবাসী থেকে খুব দুশ্চিন্তায় সময় পার করতে হয়, কখন না বেড়িবাঁধটি বেগে লুকালেই ঢুকে পড়ে। তাই পুনরায় টি স্টাইলে ১ নং বেড়িবাঁধটি নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের প্রতি দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী বলেন, এই নদী এখন যে স্থান দিয়ে প্রবাহিত হচ্ছে, এখানে আজ থেকে ৬ বছর আগে এখানে অনেক ঘরবাড়ি এবং জমি জমা ছিল। দুর্ভাগ্যবশত তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়ার কারণে আজকে এখানে অনেক ঘরবাড়ি জমি জমা বহুত বিটা আজকে বের হয়ে গেছে। এরপরেও এখানে টেকসই কোনো বাঁধ না করায় এই বেড়িবাঁধটি এখন এখানে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যদি কোনো কারণে বেড়িবাঁধটি ভেঙে যায়, এই রাস্তার পাশে বেড়িবাঁধের পাশে এখানে হাজার হাজার ঘরবাড়ি বের হয়ে যাবে। এখানে যখন বর্ষা আসে এখানে রাস্তার পাশের মানুষজন অনেক আতঙ্কে বই দিতে এখানে দিন কাটায়। কেন আমি আমার সংগঠন এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট ফার্মেন্ট বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আহ্বান করতেছি, আমাদের হাজার হাজার মানুষের নিরাপত্তার বিবেচনা করে আমাদের এই বেড়িবাঁধ সহ এখানে যা জায়গায় এলাকা আছে তা একটা টেকসই একটু বাদ দেওয়ার জন্য আমি আহ্বান করতেছি। পানি উন্নয়ন বোর্ডের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ৯ নম্বর ওয়ার্ডের আজকের এই মানববন্ধনের যে মাতামুহুরী নদী ভাঙন যেভাবে বাড়তেছে, আমাদের এখানে প্রায় ১০,০০০ মানুষের যাতায়াত ব্যবস্থার যে সড়কটা আছে এটা যাতে সুস্থ একটা বেড়িবাঁধের মাধ্যমে মেরামত করা হয়, এটা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই পর্যায়ে এলাকার ৯ ওয়ার্ডের সম্মানিত এলাকাবৃন্দ, এলাকাবাসী আর স্বপ্নচূড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আমরা স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সাথে সামাজিক সংগঠন এবং অনেক রাজনীতিবিদ সংগঠন আছে। আমরা আজকে এখানে মানববন্ধন করার একমাত্র প্রক্রিয়া হচ্ছে আমাদের মধ্যম দিগর পানকালী থেকে মজুদিয়া মাদ্রাসা পর্যন্ত যে ভাঙার সিস্টেমটা আছে ওটা প্রতিরোধ করার জন্য আমরা আজকে মানববন্ধনে আমরা আসছি। দলমত নির্বিশেষে কিন্তু সবাই আসছি। আমাদের একটাই অনুরোধ, প্রশাসন এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন জানাই, আমাদের অবশ্যই এই লাস্ট পর্যায়ে এই পাঠ্য অবশ্যই টেকসই উন্নয়নের মাধ্যমে করতে হবে। আমরা যদি একটা লাস্ট পর্যায়ে যদি একটা না পাই তাহলে আমাদের জন্য বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবো আমরা, যেহেতু আমরা রাজধানী পাড়া এবং আউটসাইড ওদিকে এবং মধ্য দিগরকালী থেকে মজুদিয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় ১০ থেকে ১৫,০০০ মানুষের বসবাস আছে। ওদের অনুরোধটাও দেখতে হবে, ওদের দিকে তাকে হলো অবশ্যই দলমত নির্বিশেষে সবার শেষে আমরা অবশ্যই পাশে দাঁড়িয়েছি। এখন আপনাদের উচিত পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, অবশ্যই শেষ পর্যন্ত
আমরা একটাই অনুরোধ জানাই, আমাদের অবশ্যই ট্যাক্স উন্নয়ন আমাদের অবশ্যই করতে হবে। ট্যাক্স আমরা চাই, সবাই আমরা অবশ্যই ট্যাক্স বাড়তে চাই। এ বলে 2 নম্বর ওয়ার্ড চকরিয়া পৌরসভার আপামর জনসাধারণ ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ এবং উপস্থিত প্রেস মিডিয়ার সাংবাদিকগণ সকলকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠনের রাইজিং ফাউন্ডেশন পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আয়োজিত এই মানববন্ধন মধ্যম দিগরপনকালী হিন্দুপাড়া থেকে শুরু করে মজিদিয়া দারসুল ফরজাকির মাদ্রাসা পর্যন্ত আমাদের এই বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অতীতে আমরা দেখেছি বেড়িবাঁধের উত্তর পাশে অনেক ঘরবাড়ি ছিল, সেগুলো কালেক্রমে নদীর কাছে কি হয়েছে, বিলীন হয়ে গেছে। অনেকে ঘরবাড়ি নিঃস্ব হয়ে ভ্রাম্যমাণ যাযাবর হিসেবে অনেক জায়গায় বসবাস করতে হচ্ছে। আমি পানি উন্নয়ন বোর্ডের এবং পানি উন্নয়ন কর্মকর্তা এবং পানি বোর্ডের যারা দায়িত্বশীল আছেন এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই আমাদের এই 9 নম্বর ওয়ার্ডের যে বাঁধটি রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই বাঁধটি এটি টেকসই এইভাবে বাঁধ নির্মাণ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করেছি এবং 9 নম্বর চকরিয়া পৌরসভার যারা মানববন্ধনে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং বাঁচানোর সুদৃষ্টি কামনা করে একটি টেকসই বাঁধ নির্মাণ করার জন্য আহ্বান করছি। হ্যাঁ, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চকরিয়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ড বাঁশগাড়া থেকে শুরু করে এটা এই বেড়িবাঁধ আপনারা সবাই জানেন, মিডিয়া ভাই এবং প্রশাসক থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে এটা 11 সালে একবার এই রুট এটা ভাঙা হয়েছিল। এখানে হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার বাড়িঘর আছে, সবাই অনেক কষ্ট পেয়েছে, অনেকের বাড়িঘর ভাঙা হয়েছে এই পানিতে। এরপরে এখানে শহর রক্ষক যেটা চকরিয়া বর্তমানে শহর যদিকে রক্ষা করতে গেলে এই বার্তা বাধ্যতামূলক সরকারকে আহ্বান জানাবো, উপজেলা প্রশাসককে বলবো, পানি উন্নয়ন বোর্ডকে বলবো, আমরা সবাই সর্বোচ্চরের জনগণ আজকে মানববন্ধন করতেছে, দীর্ঘদিন কষ্ট পাচ্ছে। এই বেড়িবাঁধটা শহর রক্ষার্থে এটা করতে হবে। আমাদের আবেদন হচ্ছে এটা, এখানে যেহেতু এই বার্তা হচ্ছে দীর্ঘদিনের এই পুরোনো বাঁধ, এটা 1 নম্বর বাঁধ থেকে শুরু করে বাঁশঘাট পর্যন্ত বার্তা করতে হবে, না হয় শহর রক্ষা হবে না। মিডিয়া ভাইকে আপনারা এখানে কষ্ট করে আপনারা আছেন, আপনাদের ধন্যবাদ। আর এখানে সর্বোচ্চ জনগণ আজকে এখানে একবদ্ধ হয়ে এই মানববন্ধন এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকের মানববন্ধনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সম্মানিত চকরিয়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডস্থ 1 নম্বর ওয়ার্ড সর্বগুলো আজকের এই মানববন্ধনে আগত সর্বস্তরের জনতা, প্রাণপ্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি যে জুমার নামাজের পরে আল্লাহ আমাদেরকে এলাকার সর্বস্তরের আপামর জনতার সাথে নিয়ে আজকে প্রোগ্রাম করার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন এই 1 নম্বর বাঁধ এটা দীর্ঘ লম্বা বাঁধ ছিল 1 নম্বর বাঁধ। তো আজকে নদীর গর্ভে এই বিশাল বাঁধ কি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। তো আমরা এলাকাবাসীর যথাযথ ভূমিকা তখনকার ছিল না, যার কারণে এত বড় বিশাল এই শিলের বাঁধ আমাদের দিকে চলে গেছে। তো এই জন্য এটা আমরা এই জন্য অত্যন্ত মর্মাহত, আমরা দুঃখিত। বিগত 20-এর দিকে এই নদীর এখানে এই ভাঙ্গনের কারণে বিশাল এলাকা ঘরবাড়ি এখান থেকে সরে গেছে। তাদের অবর্ণনীয় কষ্টে তারা এখনো আজ ঘরবাড়ি বাঁধতে পারে নাই। তো এখন যে অবস্থায় আছে, গত বছর অত্যন্ত কঠিন অবস্থায় ছিল, সারা রাত নির্ঘুম ছিল এলাকার মা বোনের, এলাকার মানুষরা। এটা যদি কোনো একটা ছিদ্র হয় ভেঙে যায় তাহলে হাজার হাজার মানুষ
একেবারে ওই আমাদের আরকান সড়কের এখানে ডুবে প্রধান এই রোড পর্যন্ত তো ক্ষতিগ্রস্ত হবে। তাই জন্য মাননীয় সরকার মহোদয় এবং আমাদের মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদের চকরিয়া পৌরসভার এবং চকরিয়ার প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে বর্ষাকাল এসে গেছে, বর্ষার মৌসুম এসে গেছে, কিছু বালুর গিয়া দেওয়া হয়, এরপর তেমন আর কাজ করতে দেখা যায় না। সেই জন্য স্থায়ীভাবে একটা চিরস্থায়ী একটা সমাধান হওয়ার মতো একটা এই বাঁধে ভূমিকা রাখার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা আবেদন জানাচ্ছি। পাশাপাশি এলাকাবাসী যারা আছি আমরা এখানে হালের কিনারে যারা আছি, এই যে বাড়ির বস্তা আছে বড় বড়, এখানে দা দিয়ে বিভিন্ন ঘন্টা দিয়ে আমরা এগুলা নষ্ট করে ফেলি, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। এরপরে গত একবার মানব বন্ধন করছি আমরা, এখানে যারা বক্তৃতাদের মানব বন্ধন করে তারা আবার বাড়ির ওখানে মেশিন বয়, ঠিক কিনা বলে। এই জন্য আমরা এলাকাবাসী আজকে একদিন কাললে হবে না, এ ধরনের এই এলাকার এই বাঁধের ক্ষতিগ্রস্ত হয় এ জাতের ভূমিকা যারাই পালন করবে এলাকাবাসীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন, তাদের এই গুরুত্বপূর্ণ এই সহযোগিতাকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের মাধ্যমে মাননীয় সরকার অবস্থিত মাতামুহুরী নদী ভাঙ্গন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে এই বিশাল মানববন্ধনে অংশগ্রহণে যারা সুবিধা করেছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন 1 নম্বর বাঁধ বলছে সবাই চিনে, এখানে বিশাল বাঁধ ছিল, পর্যায়ক্রমে এটা ভেঙে মাটির সাথে একদম পরিষ্কার হয়ে গেছে। প্রতি বছর এলাকাবাসী আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করে। 1 নম্বর বাঁধ যদি দ্রুত বাঁধার ব্যবস্থা না করে সরকার, তাহলে সরকার ব্যাপক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। বিশেষ করে এটা ভাঙ্গার সঙ্গে সঙ্গে বিশ্ব রোডে এটা ধাক্কা লাগবে। বিশ্ব রোড যখন ভেঙে যাবে তখন সারা বাংলাদেশের যে একটা যোগাযোগ ব্যবস্থাটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমি সরকার মহলের কাছে অনুরোধ করব এলাকাবাসীর পক্ষ থেকে জনস্বার্থে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং এলাকাবাসীর হাজারো ঘর রক্ষার স্বার্থে দ্রুত গতিতে এই মাতামুহুরী নদীর যে ভাঙ্গন প্রতিরোধ এটা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানিয়ে, আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত উপস্থিত অত্র মানববন্ধনের এলাকাবাসী, মা বোন, মুরব্বী, ছাত্র, অঙ্গ সংগঠন এবং রাইজিং ক্লাব এবং অন্যান্য ক্লাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে মানববন্ধন করতেছি, এটা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মাতামুহুরী নদীর ঠিক এখানে প্রতি বছর বর্ষা আসলে একটা হই হই রয়ে রয়ে কান্দ পড়ে যায়। এখানে কখন ভাঙতেছে, কোন দিকে ভাঙতেছে, মানুষের ঘুম নাই, ঘুম হারাম হয়ে যায়। এইভাবে আজকে 58 ইংরাজি থেকে 72 ইংরেজিতে একটা বাঁধ হয়েছিল, যেটার নামকরণ এবং নাম সর্বত্রই মানুষের জানা আছে। এটার নাম দিয়েছিলেন 1 নম্বর বাঁধ, যেটা লম্বায় ছিল 300 মিটার এবং প্রস্থ ছিল 10 মিটার। প্রস্থ করে পাথরের বাঁধ দিয়ে বাঁধটা নির্মাণ করেছিল এবং খুব স্থায়ীভাবে আমরা 20 থেকে 25 বছর পর্যন্ত নিরাপদে ছিলাম। কালক্রমে অসৎ মানুষের খপ্পরে পড়ে আমাদের বাঁধে যে পাথরগুলো ছিল, এই পাথরগুলি চুরি হয়ে যাওয়াতে আমাদের বাঁধটা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়।
এবং এই বিলীন হওয়া থেকে আজ পর্যন্ত বর্ষা আসলে এই ৯ নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া থেকে আরম্ভ করে মসজিদিয়া মাদ্রাসা পর্যন্ত কোনো লোক আমার মনে হয় না যে বর্ষা আসলে যখন প্রবল বর্ষণ হয়, প্লাবন হয়, তখন কেউ ঘুমাইতে পারে না। এই অবস্থায় দিন অতিপাত হচ্ছে। বারবার আমরা তাগাদা দিচ্ছি পানি উন্নয়ন বোর্ডকে। পানি উন্নয়ন বোর্ডের যথাসাধ্য ওনারাও চেষ্টা করেন, বালুর বস্তা দিয়ে হোক, সিমেন্টের বস্তা দিয়ে হোক, যেভাবে পারেন ওরা যতটুকু পারেন চেষ্টা করছেন এই ১ নম্বর বাঁধের এরিয়াটা রক্ষা করার জন্য। এখন ওয়াবদা বাড়িবাদ যেটা আছে এইটার ওই পারে আছে স্কুল, ওই পারে আছে মাদ্রাসা, ওই পারে আছে এতিমখানা, ওই পারে আছে হাফেজখানা, সব নদীর তীরেই। এইগুলো যদি ভেঙে যায়, এটা যদি ভেঙে যায় তাহলে সব কিছু বিলীন হয়ে যাবে। পশ্চিম দিকে ওই মসজিদিয়া মাদ্রাসার এদিকে যদি কোনো রকম ভেঙে যায় তাহলে দেখা যাবে যে মহাসড়ক, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এই মহাসড়কটা ভেঙে সৌসির হয়ে সারা চকরিয়া বিলীন হয়ে যাবে। যেটার প্রমাণ 1911 ইংরেজিতে 2011 ইংরেজিতে ভেঙে এটা বিলীন হয়ে গেছিল। হাহাকার, মানুষ মরছে, মানুষজন বলছে, ঘর বাড়ি ভাঙছে, সব কিছু হয়েছে। এরপরে ওয়াবদা পানি উন্নয়ন বোর্ড এসে যতটুকু পারছে অতটুকু চেষ্টা করছে। এখনও আমরা নিরাপদ নয়। যেগুলো গত বছর যেগুলো করছে এগুলো শুধু চোখ দেখানোগুলো, আই ওয়াশ করার জন্য যতটুকু করছে এটা এগুলোর জন্য আমরা বর্ষা আসার আগেই আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি, আমরা নিরাপদ নয়, আমাদের নিরাপত্তা দিন। ডিসি মহোদয়, ওয়ার্ডার নির্বাহী প্রকৌশলী মহোদয়, আমাদের টিউনি মহোদয় এবং সরকার মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। এটার একটা শহর রক্ষা বাঁধ অথবা যে বাঁধটা ছিল ১ নম্বর বাঁধ নামে বাঁধ, এই বাঁধটা যদি দেন তাহলে আমরা এলাকাবাসী হাজার ৩.৫ লক্ষ মানুষ চকরিয়া পৌর এলাকা এবং মিলিয়ে ৩.৫ লক্ষ মানুষ আমরা নিরাপদে থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সাংবাদিকবৃন্দ, আমার মা ও বোনেরা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সর্বোপরি ৯ নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মানববন্ধন কেন হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন। আমরা দীর্ঘকাল এখানে বসতবাড়ি করার সাথে অনেক সময় রাত্রে ঘুমাতে পারি নাই। যে বর্ষা মৌসুম আসলে আমাদের ৯ নম্বর ওয়ার্ডবাসী যারা আছে ঘর বাড়ি নিয়ে, তারা স্ত্রী সন্তান নিয়ে রাত্রে ঘুমাতে পারে না। কারণ এখানে যদি বন্যার পানি প্লাবিত হয় তাহলে আমরা আতঙ্কে থাকি। আমাদের সরকার মহোদয় কক্সবাজার থেকে পানি উন্নয়ন বোর্ড এসে আমাদের কিছু বালুর বস্তা দিয়ে সাময়িক আমাদের এখানে রক্ষা করা হলেও আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। আমরা একটা স্থায়ী সমাধান চাচ্ছি এই ১ নম্বর বাঁধকে। আমাদের এখানে 2-3টে বাঁধ ছিল, ১ নম্বর এবং ২ নম্বর বাঁধ। এখানে পাথর দিয়ে পাস ছিল। সে সময় আমাদের নদীটা ছিল হাজিয়ানের ওপারে, কিন্তু দুঃখের বিষয় কিছু মানুষের লোভ লালসার কারণে এই পাথরগুলা সরে যাওয়ার কারণে আমরা আজকে এখানে শত শত বাড়িঘর ছিল, সবগুলা বাড়িঘর মাতামরি নদীতে বিলীন হয়ে গেছে। এরপরে আজকে দেখতেছেন ওয়াদার একদম পাশে চলে এসেছে নদী। যে কোনো সময় বন্যা যদি প্লাবিত হয় আমরা বিপদের সম্মুখীন হব। এর আগে একটা হয়েছিল, এই ৯ নম্বর ওয়ার্ড ডুবা ছিল, অনেক ক্ষতি হয়েছে। আমরা সেই ক্ষতি কাটার জন্য অতি শীঘ্রই প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড, টিউনো মহোদয় এবং ডিসি মহোদয়কে অনুরোধ জানাবো আমাদের এই ৯ নম্বর ওয়ার্ডে একটা স্থায়ী স্পাত দেওয়ার পর আমাদের হয়তো এখানে
আমাদের আগের যে পূর্বের জায়গা সেখানে চলে যাবে। সেখানে চলে যাওয়ার পর এখানে আমাদের ব্লক বসিয়ে আমাদেরকে নিরাপদ করার জন্য এই যদি 9 নম্বর ওয়ার্ড নিরাপদ হয়, পাঁচিহালি নিরাপদ হবে, 9 নম্বর ওয়ার্ড নিরাপদ হলে চিরিঙ্গিনিয়া নিরাপদ হবে। কারণ এই 9 নম্বর ওয়ার্ডে যদি ওয়ার্ডটা বেরিবাদ ভেঙে যায় তাহলে আরকান মহাসড়ক প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এলাকাবাসীর পক্ষ থেকে অতি দ্রুত অতিলম্বে আমাদের এই সমস্যা সমাধানের জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্ষা যখন আসছে আমাদের এই এলাকার অন্তত 20,000 পরিবার, আমরা অত্যন্ত চিন্তিত এবং আমরা অত্যন্ত দুঃখের মধ্যে আছি। সেই লগ্নে আজকের মানববন্ধনের থেকে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দুর কাছে আমাদের আকুল আবেদন, এই 9 নম্বর ওয়ার্ডকে স্থায়ী বাঁধ দিয়ে যদি বর্ষার আগে যদি রক্ষা করা না হয়, এই বাঁধ যদি ভেঙে যায় 9 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে বিশাল শিক্ষা প্রতিষ্ঠান, চকরিয়া পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, মজুদিয়া মাদ্রাসা থেকে শুরু করে বাস টার্মিনাল এবং কক্সবাজার পর্যটন এলাকার মহাসড়ক থেকে শুরু করে 8 নম্বর ওয়ার্ড, এই এলাকা প্রভাবিত হবে এবং এই এলাকার হাজার হাজার পরিবার নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমরা এলাকাবাসীর কাছে বারবার অনুরোধ জানাচ্ছি, গতবারও আমরা অনুরোধ জানাচ্ছি, তবুও প্রশাসন এবং ডিসি মহোদয়, পানি উন্নয়ন বোর্ড সামান্য কিছু বালুর বস্তা দিয়ে এসে টুকটাক কাজ করে যায়। এই বালুর বস্তাগুলো অর্ধেক বর্ষা মৌসুমে চলে যাওয়াতে এলাকাবাসী যখন বর্ষা নামে, এই বিশেষ করে এই 9 নম্বর ওয়ার্ডের হাজার হাজার জনগণ, হাজার হাজার পরিবার এই বর্ষা আসলে আর ঘুমাইতে পারে না। এই বাঁধ ভেঙে যাচ্ছে, এই বাঁধ ভেঙে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তাই আমাদের দাবি হচ্ছে আমরা 9 নম্বর ওয়ার্ডবাসী, 8 নম্বর ওয়ার্ডবাসী এবং পাঁচিহালি ইউনিয়নের 3টে ওয়ার্ডবাসী আজকে একত্রিত হয়ে জেলা প্রশাসক মহোদয়, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মহোদয়, চকরিয়া উপজেলা টিউনো মহোদয় এবং পৌর প্রশাসক মহোদয় এবং আমাদের নেতৃবৃন্দ সহ আমরা জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে অল্প কিছুদিনের মধ্যে এই 1 নম্বর বেরিবান আগের যে 300 মিটার ছিল সেই 300 মিটারে নিয়ে গিয়ে স্থায়ীভাবে বেরিবান দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আজকে যারা এখানে বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন প্রিন্ট মিডিয়া ভাইয়েরা আছেন, আপনারা আমাদের এলাকার দিকে চেয়ে এবং এই হাজার হাজার পরিবারের দিকে চেয়ে আপনাদের লেখনী, আপনাদের ভাইরাল, আপনাদের এই টেলিভিশন, আপনাদের পত্রিকার মাধ্যমে আমরা জানি আমরা এই বার্তা পাবো। আমি বিশেষ করে সাংবাদিক ভাইদের, আমরা সবাই আমার পরিচিত, আমাদেরকে একটু সহযোগিতা করেন, সাহায্য করেন আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের কথার মাধ্যমে। আমি আশা করব আমরা অবশ্যই স্থায়ীভাবে বেরিবান পাবো। আমি আবারও জেলা প্রশাসক মহোদয় এবং প্রকৌশলী মহোদয়, পানি উন্নয়ন বোর্ড, চকরিয়া উপজেলা টিউনো মহোদয়, পৌর প্রশাসক মহোদয়, আপনাদের কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আরও অন্য জায়গায় গিয়ে কক্সবাজার, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গিয়ে আমরা অন্যতম আন্দোলন এবং সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দাবি আদায় করার জন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা আপনাদেরকে বলতেছি, আমরা অসহায় লোক, অসহায় মানুষ, এখানে হাজার হাজার মানুষ, গরিব মানুষ, এদের যদি বাড়িঘর ভেঙে যায়, যাওয়ার কোনো জায়গা নাই, থাকার কোনো যাওয়া নাই। তাই আমি অনুরোধ করব মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অনতিবিলম্বে এই 1 নম্বর বানটা স্থায়ী করার জোর দাবি জানিয়ে আজকের এই মানববন্ধন যিনি আয়োজন করেছেন, যিনি কষ্ট করেছেন, আমার চকরিয়া পৌরসভার সাংগঠনিক সম্পাদক এই আমার চেনহার বাগিনা মাহমুদুল করিম সহ এলাকাবাসীর মুরব্বী সহ সবাইকে, মা বোনদের সবাইকে যারা এখানে উপস্থিত হয়ে সহযোগিতা করেছেন, 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ এবং ওলামায়ে কেরাম, জামাতের আমার শ্রদ্ধেয় মামা জামাল হোসেন নুরি, মজিদিয়া মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট, আরও মান্যগণ্য ব্যক্তি যারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মানববন্ধন আমরা এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসার সময় প্রথম মধ্যে দেখেছি ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা এটা আমাদের হচ্ছে, ওয়ার্ড। এগুলা এখানে আমি আপনাকে বলি, এগুলো বন্ধ না হলে তো আসলে নদী ভাঙ্গন রক্ষা করা যাবে না। আমরা আপনাকে বলি, এখানে জামাতের নেতৃবৃন্দ আছে, আমার 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা পৌরসভার একজন সহসভাপতি আছে, একজন সাংগঠনিক সম্পাদক আছে। এলাকার যে দাবি, আমরা 9 নম্বর ওয়ার্ডে কোনো বালুর মেশিন বয় নাই, আমরা 9 নম্বর ওয়ার্ডে কোনো বালুর ডেজার আমরা এখানে বসাতে দিই নাই। এটা 8 নম্বর ওয়ার্ডে যারা করতেছে, আপনারা দেখেন কারা করতেছে, কি এরা কি দলীয় লোকেরা করতেছে নাকি স্বৈরচারের লোকেরা করতেছে, সেগুলো আপনারা মিডিয়াতে কভারেজ দেন এবং প্রশাসনকে জানান। আমরা দিকটাই বলতে পারবো, এখানে আমরা ঐক্যবদ্ধ। এখানে আমাদের 9 নম্বর ওয়ার্ডে কোনো বালুর মেশিন নেই। ভবিষ্যতে আপনারা বালুর মেশিন বসাতে দেবেন না। তার মানে বেরিবাদ এখানেই তো ছিল না? 1 নম্বর বেরিবাদ কোথায় ছিল? মানে এইটাই বেরিবাদ ছিল, ফার্নিচার বোর্ডের 1 নম্বর চক্রে বেরিবাদ এইটাই।